আজকে বানানো দেখাবো বিফ বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে। আমি প্রথমবার বানিয়েছি সম্পূর্ণ নিজে একা হাতে। প্রথমে আমি লিকুইড দুধ নিয়েছি, তাতে স্যাফরন দিয়ে গুলে রেখে দিয়েছি। টক দই নিয়েছি, তাতে ফুড কালার দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আলুতে ফুড কালার লবণ দিয়ে আলুটাকেও সিদ্ধ করে রেখেছি। আর একটা এলাচ আর লবঙ্গকে আমি থেতো করে নিলাম। আবারও পেঁয়াজ বেরেস্তা করেছি একটু গাঢ় করে। মাংসটাকে আমি ম্যারিনেট করলাম। দই, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, সর্ষের তেল, দই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। 4টে সিটি মারবো, বেশি সিটি মারবো না। দিয়ে মাংসটাকে গলিয়ে নিয়েছি। এদিকে আমি চালটাকে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা ফোটানোর জন্য আমি দিয়েছি জল, তাতে সাদা তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ আর লবণ দিয়ে আমি জলটাকে একটু টেস্ট করে নেব লবণ ঠিকঠাক আছে কিনা, নাহলে ভাতে লবণ কম হতে পারে। এদিকে আমার মাংস গলে গেছে। আমি প্রথমে মাংসটা হাঁড়িতে সাজিয়ে নেব। তারপর এদিকে আমার ভাতের জলও ফুটে গেছে, তার জন্য আমি চালটা ছেড়ে দিলাম। হাঁড়িতে মাংসটা আমি সাজিয়ে নিয়ে মাংসের যে তেলটা ছিল আমি উপর থেকে ছড়িয়ে দেব। বিরিয়ানিতে হাঁড়ি সাজানোটাই মেন, তাছাড়া খুব একটা কঠিন কিছু না। তার উপর আমি সিদ্ধ আলুটাও দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আবার আমি যে মাংসের তেলটা ছিল ওটাই আমি দিয়ে দিলাম। আমি এতে আলাদা কোনো ফুড কালার ইউজ করবো না। যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বিরিয়ানির মশলা দিলাম। বিরিয়ানির গোটা মশলা তো আমরা যে কোনো দোকান থেকে কিনে এনে বাড়িতে ভেজে সেটাকে গুঁড়ো করে রাখতে পারো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তারপর যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর যে দুধটা আমি স্যাফরন দিয়ে গুলে রেখেছিলাম সেই দুধটাও দেবো, পুরোটা দেবো না, অর্ধেক দেবো, অর্ধেক রেখে দিয়েছি। আর ভাতটা আমি 70% মতো সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করবো না, কারণ দমে দিতে হবে। তারপর বাকি যে দুধটা ছিল সেই দুধে আমি দিলাম গোলাপ জল আর কেওড়া জল দিয়ে এটা আমি ওটাকে গুলে আবার সাইড করে রেখে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা উপর থেকে চারিদিক থেকে পুরো ভাতটা আমি ছড়িয়ে দেব। বাকি যে দুধ গোলাটা ছিল গোলাপ জল কেওড়া জল মেশানো, সে দুধটা আমি ভাতের উপর থেকে পুরোটা দিয়ে দিলাম। আর যে বাকি পেঁয়াজ বেরেস্তা ছিল সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। আবারও বিরিয়ানির মশলা দিলাম বেশি করে। মাংসের যে বাকি তেলটুকু ছিল সামান্য আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিঠা আতর। দিয়ে আমি পেপার ভিজিয়ে রেখে পেপারটা আমি হাঁড়ির উপর দিয়ে ভালোভাবে দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ভারী কিছু চাপা দিয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আধা ঘন্টা আমি দমে দেব। বাইরে থেকে যখন ধোঁয়া ছাড়বে বুঝে যাবে পুরো দম কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই হাঁড়ির নিচে একটা চাটু বা কিছু দিয়ে দমে দেওয়ার চেষ্টা করবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমার বিরিয়ানি কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে আবারও ঢেকে দিলাম। যতক্ষণ না খাচ্ছি এভাবেই ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার ভাত